নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য দপ্তরে যে ট্রেনিং দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে তোমরা কিভাবে আবেদন করবে পুরো স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে তোমাদের মোবাইল ফোনের সাহায্যে দেখাবো তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। আমি এখানে গুগল ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানে সার্চ বক্সটি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা টাইপ করবে inmiboard.org, নাহলে inmiboard লিখে এখানে সার্চ করে দেবে। এখানে সার্চ করার পর তোমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি এখানে শো করবে, তোমরা একটু আইকনটি দেখে নাও। এখানে এই আইকনটি তোমরা দেখতে পাবে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেওয়া থাকবে সেটিতে তোমরা ক্লিক করে নেবে। এরপরে তোমাদের সামনে ইনমি বোর্ড এর অফিসিয়াল পেজ কিন্তু তোমাদের সামনে শো করবে। এখানে তোমরা ডান সাইডে উপরে দেখতে পাবে, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই হিয়ার বলে যে অপশানটি দেওয়া রয়েছে, এখানে তোমরা সরাসরি ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর্মটি অনলাইন অ্যাপ্লিকেশান বলে এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথমে দেওয়া রয়েছে ব্যাচ নাম্বার। আমি তোমাদের বিজ্ঞপ্তিতে যে দেখিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেছো তারা হয়তো জানো এটা ব্যাচ নাম্বার কত ছিল। এখানে সিলেক্ট করার একটি অপশান আছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে 24/HD08 এই বিজ্ঞপ্তি নম্বরটাই আমি কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম। এখানে তোমরা এটা সিলেক্ট করে নেবে। এরপরে অ্যাপ্লাই ফর চয়েসেবল ট্রেড, এখানে তোমরা কোন পদের জন্য আবেদন করতে চাও সেটা তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এর পরের অপশান এখানে দেওয়া রয়েছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এইসব তোমাদের এখানে ফিল করতে হবে। ক্যান্ডিডেট নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর ফাদার নেম। আর এখানে যে নিচে মাদার নেম দেওয়া রয়েছে, এটা কিন্তু অপশনাল নয়, এটা তোমরা দিতেও পারো, না দিলেও কোনো রকম অসুবিধা হবে না। তো তোমাদের যেটি পূরণ করতে হবে, ক্যান্ডিডেট নেম তোমরা নিজেদের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ তোমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে, এবং তোমাদের এখানে ফাদার্স নেম মানে তোমাদের বাবার নামটা এখানে তোমরা এন্টার করে দেবে। এর পরের অপশান এখানে দেওয়া রয়েছে গার্জেন নেম। এখানে গার্জেন নেম মানে তোমাদের বাবার নাম দিয়েছো, তাহলে তোমরা এখানে বাবার নাম এখানে গার্জেনের দিয়ে দেবে। কেউ যদি মায়ের নাম এন্টার করে থাকো তাহলে তোমাদের গার্জেন নেমে এখানে মায়ের নাম লিখে দেবে। এরপরে জেন্ডার এখানে দেওয়া রয়েছে, এই অপশানে সিলেক্ট করবে। মেল হলে মেলে সিলেক্ট করে নেবে, এবং ফিমেল হলে ফিমেল অপশানে সিলেক্ট করবে। এর পরবর্তীতে এখানে দেওয়া রয়েছে কাস্ট, এখানে তোমরা ক্লিক করবে। তোমরা যে ক্যাটাগরিতে বিলং করো এটা তোমরা সিলেক্ট করে নেবে, SC ST OBC যেটাই হোক। এরপরে ম্যারিড না আনম্যারিড এখানে দেওয়া রয়েছে। ম্যারিড, আনম্যারিড, উইডো মানে বিধবা, ডিভোর্স মানে ডিভোর্স কারো যদি হয়ে থাকে, যেমনই হোক, কেউ যদি আনম্যারিড থেকে আনম্যারিড করবে, ম্যারিড থাকলে ম্যারিড করবে। এটা তোমাদের যেমন আছে তোমরা এখান থেকে অপশান দেওয়া রয়েছে, এখানে 4টি অপশান থেকে একটি সিলেক্ট করে নেবে। এর পরবর্তী অপশান এখানে দেওয়া রয়েছে রিলিজিয়ন। এখানে রিলিজিয়ন অপশানে তোমরা ক্লিক করবে। রিলিজিয়ন তোমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা আদার্স যদি হয়ে থাকে তাহলে তোমরা সেই হিসেবে এখান থেকে সিলেক্ট করে নেবে। এর পরবর্তী অপশান এখানে ন্যাশনালিটি এখানে দেওয়া রয়েছে, অটোমেটিক ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে, এখানে তোমাদের কিছু করতে হবে না। এরপরে দেওয়া রয়েছে ন্যাশনাল আইডি প্রুফ। এখানে তোমরা যে আইডি প্রুফটি সিলেক্ট করবে তার নাম্বার কিন্তু এখানে নিচে তোমাদের দিতে হবে। এখানে অপশান দেওয়া রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা আদার্স। এখানে তোমরা যদি আধার কার্ড সিলেক্ট করো, ভোটার কার্ড সিলেক্ট করে তোমরা ভোটার কার্ডের নাম্বার নিচে দিতে হবে, এবং আধার কার্ড যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে আধার কার্ডের নম্বর এখানে তোমাদের এন্টার করতে হবে। আমি এখানে আধার কার্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি, এবং আইডি প্রুফ নাম্বার যেটা দেওয়া রয়েছে এখানে আমার আধার নাম্বার এখানে এন্টার করে দেবো। এখানে আধার নাম্বার এন্টার করে দিয়েছি। এর পরবর্তীতে এখানে দেওয়া রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসের যে বক্স দেওয়া রয়েছে, এখানে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন,
ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু তোমাদের কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এখানে তোমাদের এন্টার করতে হবে। এরপরে এখানে দেওয়া রয়েছে সিটি, এখানে তোমরা নিজেদের সিটি এখানে এন্টার করে দেবে। এখানে আমার সিটি এখানে এন্টার করে দিচ্ছি, পুরুলিয়া। এর পরবর্তীতে দেওয়া রয়েছে স্টেট, এখানে তোমরা নিজেদের স্টেট, কোন স্টেট থেকে তোমরা বিলং করো এখানে তোমাদের স্টেট এখানে ম্যানুয়ালি তোমাদের এন্টার করতে হবে। আমি এন্টার করে দিয়েছি। এরপরে এখানে দেওয়া রয়েছে পিনকোড, তো তোমরা যে এরিয়ায় থাকো সেখানকার যে পিনকোড রয়েছে সেটা তোমরা এন্টার করে দেবে। এরপর তোমাদের যদি কারেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেই যে বক্সটি রয়েছে এখানে টিকমার্ক লাগিয়ে দেবে। এরপরে নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এটা তোমাদের পার্সোনাল মোবাইল নাম্বার এখানে তোমরা এন্টার করবে। এটা তোমাদের সমস্ত কিছু তোমাদের আপডেট কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল আইডিটাই কিন্তু পাঠানো হবে, তাই জন্য তোমরা পার্সোনাল মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমার ইমেল আইডিটা এন্টার করে দিয়েছি। এরপরে ফ্যামিলি ইনকাম ডিটেলসে এখানে দেওয়া রয়েছে ফাদার অকুপেশন, এখানে দেওয়া রয়েছে তোমাদের বাবা যে অ্যাপ্লিকেশন এখানে রয়েছে তার বাবা এখানে কি কাজ করে। তো যারা গ্রামে গঞ্জে থাকে তাদের মা বাবা যারা চাষবাস করে তারা ফার্মার লিখবে বা এগ্রিকালচার। আর এবং এখানে তোমাদের মান্থলি নয়, এখানে অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক আয় তোমাদের কত এখানে তোমাদের এন্টার করতে হবে। এরপরে দেওয়া রয়েছে এখানে একাডেমিক কোয়ালিফিকেশান ডিটেলস, 10 ক্লাসের অপশান দেওয়া রয়েছে, 12-এর এবং গ্র্যাজুয়েশনের। এখানে কোন স্কুল থেকে তোমরা 10th পাস করেছো, কোন বোর্ড থেকে, এবং তোমাদের রোল নাম্বার কত ছিল, এবং তোমাদের কত পার্সেন্ট এখানে মার্কস ছিল, এবং ইংলিশে কত পার্সেন্ট তোমাদের মার্ক রয়েছে, এবং কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো। এরকমভাবে কিন্তু 12-এর এখানে কোন ইনস্টিটিউট বা স্কুল থেকে পাস করেছো, কোন বোর্ড থেকে, সমস্ত কিছু কিন্তু 10th ক্লাসের মতোই তোমাদের একে এন্টার করে যেতে হবে। এরপরে দেওয়া রয়েছে এক্সট্রা কোয়ালিফিকেশান, কেউ যদি ITI বা কম্পিউটার কোর্স বা যে কোনো আলাদা ধরনের কোর্স হতে পারে, কেউ যদি অন্য কোর্স করে থাকো তাহলে তোমাদের এখানে সেরকমভাবেই কিন্তু তোমাদের ফিল করতে হবে। এরপরে এখানে দেওয়া রয়েছে অ্যাটাচমেন্ট ডিটেলসে আপলোড ফটো, এখানে দেওয়া রয়েছে তোমাদের একটি ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের 50 KB মধ্যে, ফটোটা যেমন পুরোপুরি ক্লিয়ার থাকে। এরপরে নিচে দেওয়া রয়েছে আপলোড সিগনেচার 20 KB মানে 20 KBর মধ্যে তোমাদের একটি সাদা পাতায় নিজেদের নাম সাইন করতে হবে এবং সেটাকে তোমাদের 20 KBর মধ্যে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে নিচে যে ব্লু কালারের যে সাবমিট অপশানটি দেখাচ্ছে এখানে তোমাদের ক্লিক করলেই ক্লিক করার পর তোমাদের সামনে পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। তোমাদের ক্যাটাগরি অনুযায়ী SC ST OBC যে ক্যাটাগরি হোক তোমরা সেই হিসাবে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে মিনিমাম এখানে 200 টাকা পেমেন্ট করতে হয়। তো আমি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের সামনে যে তোমরা অ্যাপ্লিকেশনের যে ডিটেলসগুলো সাবমিট করেছো সমস্ত কিছু কিন্তু একটি PDF ফরম্যাটে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে তোমরা নিজেদের কাছে রেখে নেবে এবং পরবর্তীকালে তোমরা চেক করতে পারবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যে সেই তারিখের শর্ট লিস্ট কবে বেরোবে এবং শর্ট লিস্টে তোমাদের যদি নাম সিলেক্ট হয়ে যায় তাহলে তোমাদের গ্রুপ ডিসকাশনের জন্য ডাকা হবে এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু এখানে ডাকা হতে পারে। তো বন্ধুরা বাকি স্টেপগুলো পরের ভিডিওতে আলোচনা করব, তার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, কারণ তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও পরবর্তী আপডেট কিন্তু আমার চ্যানেলে সবার প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে। তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।